রাস পূর্ণিমা 2025-এর তিথি শুরু কোন তারিখে, কতক্ষণ থাকবে? রইল পঞ্জিকা মতো হাতে গোনা কয়েকদিন পরই রয়েছে রাস পূর্ণিমা। কবে শুরু, কত তারিখে পড়েছে দেখে নিন। নভেম্বর মাস জুড়ে রয়েছে একাধিক উৎসব, তারই মধ্যে এই নভেম্বর মাসের পূর্ণিমা আলাদা মাহাত্ম্যর অধিকারী। এই নভেম্বর মাসের পূর্ণিমা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা নামে পরিচিত। 2025 সালে রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা কবে পড়েছে দেখে নিন পঞ্জিকা মতে। পূর্ণিমা শুরু ও শেষের সঠিক সময়। রাস পূর্ণিমা 2025 বৈষ্ণব ধর্মীয় নানান রীতি পালন করে উদযাপিত হয় রাস উৎসব। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণকে ঘিরে এই উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে বাংলার নানান জায়গায় বিশেষ পুজো পালিত হয়। বাংলায় চৈতন্যদেবের রাস উৎসবের কথা শোনা যায়। উত্তরপ্রদেশের বৃন্দাবন, মথুরা থেকে অসম, মণিপুর, উড়িষ্যায় রাস উৎসব উপলক্ষে বিশেষ পুজো দেখা যায় দিকে দিকে। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের বিশেষ আরাধনার এই উৎসবের অঞ্চলভেদ নানান রূপসজ্জা দেখা যায়। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার কবে পড়েছে রাস উৎসব? রাস পূর্ণিমা 2025 তিথি বিশুদ্ধ সিদ্ধার্থ পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে ইংরেজি 8 নভেম্বর, সেই দিনটি মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডার অনুসারে শোধন পড়েছে কার্তিক মাসের 18 তারিখ। সেদিন রাত 10টা 38 শুরু হবে রাস পূর্ণিমার তিথি। পূর্ণিমা তিথি শেষ 19শে কার্তিক, সেদিনটি পড়েছে বুধবার। তারিখ 5ই নভেম্বর 2025 বুধবার। সময় সন্ধ্যা 6টা 49। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পড়েছে 4 নভেম্বর, দিনটি মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে রাত 9টা 22 13। তিথি শেষ বুধবার, সেই দিনটি পড়েছে 5ই নভেম্বর। সন্ধ্যা 7টা 6 41 শেষ হবে তিথি। রাজা কৃষ্ণচন্দ্রের এবং গিরিশচন্দ্রের সময়ের পূর্ববর্তীকালে বাংলায় রাস উৎসব বহুল প্রচলন ঘটে। রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও অঞ্চলভেদ ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। বৈষ্ণব ধর্মের উৎসব রাস। বৈষ্ণবীয় ভাবধারায় রাস হল শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। গোপিনী সহ রাধাকৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয়। পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায়, তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতের উল্লেখ আছে। কোথাও শারদ রাসের, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। কৃষ্ণ প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। শ্রীকৃষ্ণকে নিজেদের ভেবে গোপিনীদের মন অহংপূর্ণ হলেও শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন। গোপিনীদের ভুল ভাঙে, অহংচূর্ণ হয় এবং তারা শ্রীকৃষ্ণের স্তব্ধ করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীরা মনোবাঞ্ছা পূরণ করে শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দান করেন। বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশচন্দ্র রায় পরবর্তীকালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। বৃন্দাবন, মথুরা, আসাম, মণিপুর এবং উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আড়ম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয়। রাধাকৃষ্ণের আরাধনায় মূল বিষয় হলেও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয়। আগামী 5ই নভেম্বর বুধবার শ্রীকৃষ্ণের প্রেমের রাসযাত্রা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা 18ই কার্তিক মঙ্গলবার, ইংরেজি 4 নভেম্বর মঙ্গলবার। সময় রাত 10টা 38। পূর্ণিমা তিথি শেষ বাংলা 19শে কার্তিক বুধবার, ইংরেজি 5ই নভেম্বর বুধবার। সময় সন্ধ্যা 6টা 49। সাবুদানা খিচুড়ি হলো ভেজানো সাগু, আলু, চীনাবাদাম এবং হালকা মশলা দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার এবং মহারাষ্ট্র
গুজরাট এবং উত্তর ভারতের কিছু অংশ শারদ পূর্ণিমা সহ উপবাসের দিনগুলিতে ব্যাপকভাবে খাওয়া হয়। রাস পূর্ণিমার দিন নির্দিষ্ট কিছু সবজি যেমন পেঁয়াজ ও রসুন, কারণ এগুলি তামসিক প্রকৃতির, খাওয়া উচিত নয়, কারণ এগুলি সাধারণত এই শুভ দিনে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এই দিনটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিনীদের রাসলীলার স্মরণে পালিত হয়। এই ধরনের খাবারগুলি রাজসিক এবং তামসিক বলে মনে করা হয়, যা এই শুভ দিনে এড়িয়ে চলা উচিত। কেন এই সবজিগুলি এড়িয়ে চলা উচিত? পেঁয়াজ এবং রসুন এগুলি তামসিক প্রকৃতির, যা এই শুভ দিনে এড়িয়ে চলা উচিত। সাত্ত্বিক আহার, এই দিন সাত্ত্বিক খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়, যা মন ও শরীরকে শান্ত রাখে। রাস পূর্ণিমার দিন অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম তুলসী পাতা, এই দিনে তুলসী পাতা তোলা উচিত নয়। যদি একান্তই প্রয়োজন হয় তবে আগের দিন তুলে রাখতে পারেন। উপবাস, অনেকে এই দিনে উপবাস করেন, আবার কেউ কেউ জল, দুধ, শরবত বা ফলের রস গ্রহণ করেন। গুরুত্ব, এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি ভগবান ও ভক্তের মিলনের উৎসব হিসেবে পালিত হয়। রাস পূর্ণিমার দিন সংসারে মঙ্গল কামনায় খুব ভোরে স্নান করে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার যুগল মূর্তির পুজো করুন। এছাড়াও উপবাস থেকে সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালানো, সাদা মিষ্টি নিবেদন করা এবং বেলগাছের নিচে প্রদীপ জ্বালানোর মতো কাজগুলি করতে পারেন। রাস পূর্ণিমায় করণীয়: স্নানের পর পূজা, খুব সকালে গঙ্গা বা যে কোনো পবিত্র নদী বা পুকুরে স্নান করে শুদ্ধ বস্ত্রে রাধাকৃষ্ণের যুগল মূর্তি এবং লক্ষ্মীনারায়ণের পূজা করুন। উপবাস ও প্রার্থনা, সারাদিন উপবাস রাখতে পারেন। সন্ধ্যায় মনের সব বাসনা শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। মিষ্টি নিবেদন, দেবতাকে সাদা রঙের মিষ্টি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বেলগাছে প্রদীপ, সন্ধ্যাবেলা একটি বেলগাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান। আর্থিক উন্নতির জন্য একটি লাল কাপড়ে হলুদ কড়ি এবং গোমতী চক্র একসঙ্গে রেখে দিন। অন্যান্য শুভ কাজ, এই দিনে দান, মন্ত্রজপ বা ধ্যান করাও খুবই শুভ বলে মনে করা হয়। তামসিক খাবার বর্জন, এই দিনে আমিষ, পেঁয়াজ, রসুন এবং মদ্যপান এড়িয়ে চলুন। রাস পূর্ণিমার ব্রত রাখলে নিরামিষ খাবার খাওয়া যাবে, তবে লবণ, শস্যদানা ও ডাল বর্জন করা উচিত। এই সময়ে মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ও মদ্যপান এড়িয়ে চলতে হবে। ব্রত চলাকালীন ফল, দুধ এবং বিশেষ ধরনের সাত্ত্বিক খাবার যেমন সাবুদানার ক্ষীর বা দুধ পোহা খাওয়া যেতে পারে, যা সাধারণত প্রসাদ হিসেবে পরিবেশিত হয়। যা খাওয়া যাবে: ফল ও দুধ, ব্রত চলাকালীন ফল, দুধ, দুধের তৈরি অন্যান্য খাবার যেমন ক্ষীর, বাসন্তী ইত্যাদি খাওয়া যেতে পারে। সাবুদানার ক্ষীর বা খিচুড়ি, এটি একটি সাধারণ সাত্ত্বিক খাবার যা ব্রত চলাকালীন খাওয়া যায়। প্রসাদ, রাস পূর্ণিমায় তৈরি বিভিন্ন প্রসাদ যেমন নারকেল নাড়ু, ক্ষীর, দুধ পোহা ইত্যাদি খাওয়া যেতে পারে। একবেলা খাবার, যদি সম্পূর্ণ উপবাস সম্ভব না হয় তাহলে দিনে একবার অল্প পরিমাণে লবণ, শস্যদানা ও ডাল ছাড়া খাবার গ্রহণ করা যেতে পারে, যা এড়িয়ে চলতে হবে। আমিষ খাবার, মাংস, ডিম ইত্যাদি আমিষ খাবার সম্পূর্ণ বর্জন করতে হবে। পেঁয়াজ ও রসুন, এই দুই উপাদানকে তামসিক বলে মনে করা হয় এবং ব্রতের দিন এগুলো খাওয়া উচিত নয়। মদ্যপান, ব্রতের দিনে মদ্যপান থেকে বিরত থাকাই ভালো। লবণ ও শস্য দানা, উপবাসের সময় লবণ, শস্যদানা, ডাল এবং অনেক সময়ে শস্য জাতীয় খাবারও বর্জন করা হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।